ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। আজকে আমরা যে জিকে সিরিজ শুরু করেছি, লক্ষ্য ডাব্লিউপি কেপি লেডি কনস্টেবলের, তার আজকে 5 নম্বর ক্লাস। আর এই ক্লাসেও আমরা 15টি জিকে কোশ্চেন সলভ করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন হচ্ছে তোমাদের, WHO, যাকে আমরা হু বলেও চিনি, এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? এর মুখ্য কার্যালয় অবস্থিত জেনেভায়, সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মুখ্য কার্যালয় অবস্থিত। নেক্সট হলো অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? এটি অবস্থিত পুরুলিয়ায়, পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় অযোধ্যা পাহাড় অবস্থিত। নেক্সট হলো ফাগু চৌহান। ফাগু চৌহান কোন রাজ্যের গভর্নর? ফাগু চৌহান হচ্ছেন মেঘালয়ের গভর্নর। মেঘালয়ে একটা জায়গা আছে মৌসিনরাম। মৌসিনরাম, এখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। ঠিক আছে। নেক্সট হলো GIS, এর পুরো নাম কি? GIS এর পুরো নাম হলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। নেক্সট হলো আলী আকবর। আলী আকবর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তাহলে ইনি হচ্ছেন শারদের সঙ্গে যুক্ত। ঠিক আছে, আলী আকবর শারদ এর সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এর লোগো কি? তাহলে একটা ফান্ড আছে যার নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এর লোগো হচ্ছে লাল পান্ডা। ঠিক আছে, পান্ডা আমরা সবাই চিনি, খুব স্লো। এই লাল পান্ডা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের লোগো। আমি বলে রাখি যে আমাদের সঙ্গে জুড়ে রাখার জন্য তোমরা যুক্ত হয়ে যেতে পারো টেলিগ্রামে, বা তোমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে। তোমরা জুড়ে থাকতে পারো আমাদের সঙ্গে, যেখানে তোমরা লেটেস্ট আপডেট পাবে। আবার আমাদের ইনস্টাগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে থাকতে পারো, লিঙ্ক তোমাদের দেওয়া আছে বায়োতে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, প্রথম এশিয়ান গেমস কোথায় এবং কত সালে হয়? তাহলে প্রথম এশিয়ান গেমস হয়েছিল দিল্লিতে 1951 সালে। ঠিক আছে। লাস্ট যেটা হলো চায়নাতে, যেখানে ক্রিকেটও এডিশন হয়েছিল। ঠিক আছে, বাট প্রথম হয়েছিল কোথায়? দিল্লিতে। নেক্সট হলো, ভারতের প্রথম রক্ষামন্ত্রীর নাম কি? তাহলে ভারতের প্রথম রক্ষামন্ত্রী ছিলেন বলদেব সিং। সর্দার বলদেব সিং ছিলেন ভারতের প্রথম রক্ষামন্ত্রী। ঠিক আছে। নেক্সট হচ্ছে শ্রীকান্ত। শ্রীকান্ত চরিত্রের সৃষ্টিকর্তা কে? এটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত নামে একটি উপন্যাস আছে। ঠিক আছে। যার আরেকটি চরিত্র হচ্ছে ইন্দ্র। ইন্দ্র। নেক্সট হচ্ছে, চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলেই চোখ দুটি মুদে যায়, এটি কি ধরনের প্রতিক্রিয়া? তাহলে এটি হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। কারণ এটি হচ্ছে আমাদের জন্মসূত্রেই পাওয়া। তাহলে যেগুলো আমাদের জন্মসূত্রে পাওয়া সেগুলো হচ্ছে সহজাত প্রতিবর্ত ক্রিয়া। যেমন পায়ে কাঁটা পড়লে পাটা আমরা তাড়াতাড়ি উপরে তুলে নিই। তাহলে এটা হচ্ছে কি সহজাত প্রতিবর্ত ক্রিয়া। আচ্ছা, অর্জিত। অর্জিতটা কি? যে আমরা প্র্যাকটিসের মাধ্যমে গ্রহণ করি, যেমন সাইকেল চালানো। সাইকেল চালানো এগুলো হচ্ছে কি অর্জিত, মানে যেগুলো আমরা প্র্যাকটিসের মাধ্যমে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এগুলো হচ্ছে অর্জিত। ঠিক আছে। নেক্সট হচ্ছে মৌমাছির চাষকে কি বলে? তাহলে মৌমাছির চাষকে কি বলে? অ্যাপিওলজি। অ্যাপিওলজি হচ্ছে মৌমাছির চাষ। বায়োলজি কি? বায়োলজি হচ্ছে প্রাণীবিদ্যা। নেক্সট হচ্ছে ফিনজেক্স। ফিনজেক্স যৌথ সামরিক মহড়া কোন কোন দেশের মধ্যে হয়? তাহলে এটি হয়েছিল ভারত ও ফ্রান্সের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি ফ্রান্স আর ইন্ডিয়া। ঠিক আছে। তাহলে ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে ফিনজেক্স যৌথ সামরিক মহড়া হয়েছিল। নেক্সট হচ্ছে সন্তোষ ট্রফি 2022-23-এর বিজেতা কোন রাজ্য? এটি একটি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে বলতে পারো তোমরা। এটি খুব ইম্পর্টেন্ট খুব তোমাদের জন্য। তাহলে এটি জয় হয়েছিল কে? কর্ণাটক। সন্তোষ ট্রফি 2022-23 বিজয় হয়েছিল কর্ণাটক। নেক্সট হলো ব্যাস সম্মান। ব্যাস সম্মান 2022 কে পেয়েছেন? এটি পেয়েছিল জ্ঞান চতুর্বেদী। জ্ঞান চতুর্বেদী 2022 ব্যাস সম্মান পেয়েছিলেন। নেক্সট হলো, কিউবার নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হন? তাহলে কিউবার নতুন প্রেসিডেন্ট নিযুক্ত ছিলেন কে? মিগুয়েল দিয়াজ ক্যানেল। মিগুয়েল দিয়াজ ক্যানেল, এটিও কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জন্য আসতে পারে। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।